আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদেরকে আমি নাগেটস তৈরি করে দেখাবো। নাগেটস আমাদের বাচ্চাদের কম বেশি সকলেরই পছন্দ। তো আজ দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা একদম পারফেক্ট চিকেন নাগেটস তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। আমি প্রথমে এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিব। এরপর এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা পাউডার, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এটাকে আমি ছোট ছোট পিস করে এভাবে ছিঁড়ে নেব। এরপর এগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ এবং সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এগুলোকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো এরকম ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। আমি এখন একটি প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এই প্লেটের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা চিকেনের পেস্টটাকে দিয়ে দিব। তো এখানে আমি চিকেনের পেস্টটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। তো আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। তারপরে আমি এই চিকেনের পেস্টটাকে যেভাবে করে চাই সেই পরিমাণে নিয়ে এটাকে হাতের সাহায্যে আমি নাগেটসের শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে নিতে পারেন। তা আমি এখানে স্কোয়ার শেপেই করছি। এরপর এটাকে আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপর ব্রেড গামে গড়িয়ে নেব। তো এইভাবে করে ব্রেড গাম দিয়ে কোট করে নিতে হবে। তো আমি এক এক করে আমার সবগুলো নাগেটস এইভাবে রেডি করে নেব। তো দেখুন আমার নাগেটসগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজে রাখার পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে করে একটা একটা করে নিয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আপনি যখন ইচ্ছা তখন এটা বের করে ভেজে বাচ্চাদেরকে দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে ভাজার আগে আধা ঘন্টা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। তো আমি এখন আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে নাগেটস দিয়ে দিচ্ছি। এরপর এটাকে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এরকম উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিতে হবে। যেহেতু চিকেনটা একদম পেস্ট করা ছিল, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তা আমি 4 মিনিট পরে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো এরকম লাল হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে একেবারে পারফেক্ট চিকেন নাগেটসের টেস্ট পাবেন। বাচ্চারা টিফিনে খেতে খুব বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের টিফিনে চিকেন নাগেটস তৈরি করে দিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।